নমস্কার, সবাই কেমন আছো? ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। এখন কিন্তু বাজে হচ্ছে 9:15। তা আমি এখানে এখন দেখো এই যে চা নিয়ে চলে এসেছি, একটু চা খাবো। এটা কিন্তু আমার সকালের দ্বিতীয়বারের চা আজকে অনেক সকাল সকাল খাচ্ছি, কেননা আজকে সকালবেলার চাটা অনেক সকালে খেয়েছি, যেহেতু দিদি বাবাই ওরা আজকে চলে গেল, সেই জন্য ওরাও সকাল সকাল উঠে পড়েছে। সবাই মিলে আজকে আমরা সকাল সকালই উঠে পড়েছি। তা সকালের চা অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, তা আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, নিয়ে যে চা নিয়ে একটু বসবো, এখন চাটা খাবো। আর আজকে তাপসও নেই, তাপসও সকালবেলা বেরিয়ে গেছে, দিদিদের বেরোনোর আগেই ও বেরিয়ে চলে গেছে। তা এখন চাটা খাবো, খেয়ে আমার সব কাজকর্ম করবো। আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর বাইরে ভালো রোদ উঠেছে, আর বালিশ টালিশগুলো সব রোদে দিয়ে দিয়েছি। চলো পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। টাটা। দেখো সকালবেলাতেই একটা এটা মনে হচ্ছে যতদূর এটা কোনো গাছই এসছে তাপসে, দেখি। এত বাড়িতে গাছ হয়েছে না, মানে গাছ কেনার শেষই হচ্ছে না। আমার না এগুলো খুলতেও একদম এত রাত ধরে যায় না এগুলো খুলতে, প্রচণ্ড ঝামেলা এগুলো খোলা। যারা দেখে না তাদেরও বিরক্ত লেগে যাবে এত সময় নিয়ে খুলতে, আর কি সত্যি তাই গো, আমারও বিরক্ত লেগে যেত। রে বাবা, কি যে এসছে ভগবান জানে। এই দেখো কি সব এসছে যাই না। আমার মনে হচ্ছে না গাছ আসেনি, এগুলো টয়লেটের জন্য মনে হচ্ছে কিছু এসছে এরকম, বা গাছের কোনো কিছু, আমি ঠিক বলতে পারবো না। যাই হোক এগুলো এসছে। প্ল্যান অর্কিড, আমার মনে হচ্ছে গাছের কোনো সার ফার বা কিছু এসেছে। এই যে এরকম এরকম সব এক গাদা প্যাকেট ভর্তি ভর্তি, পুরো বক্স ভর্তি এসেছে। এরকম করে আমি রেখে দিলাম, এসে দেখুক কি এসছে। তারপর সকালবেলায় আর কিছু খেতে ইচ্ছা করছিল না আমার, যাই হোক তার জন্য খাওয়া হয়নি। আর কালকে বাবাই নিয়ে এসছে আইসক্রিম, কালকে রাত্রিবেলা সবাই মানে ওই নামমাত্র একটু করে মানে মুখে দিয়েছি আমরা, এই যে এইটুকুনি সবাই মিলে খেয়েছি, আর পুরো কোটোটাই রয়ে গেছে, বুঝলে। যাই, তো আমি ভাবলাম তাহলে এটাই একটু খেয়ে নিই, যদিও এখন 12:30 বাজে। নিয়ে নিলাম। চলো, চান্দান পুজো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, চলে এসছে এবার ঘরে। এখন বাজে 3:30, দীপাও এই বাড়ি গেল, তাপস তো নেই। না আমি এখন একটুখানি একটু রেস্ট নেবো, একটু টিভি দেখবো, এসবই করবো। তারপরে 6:30টার সময় আজকে আমাদের রিহার্সাল আছে, তখন আমরা যাবো। তোমাদের আশা করি খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। চলো, 5:30 বাজে, আমি আজকে একা একাই চা খাচ্ছি, তাপস নেই। এই যে চা নিয়ে নিয়েছি,
কদিন একটু আমাদের তাড়াতাড়ি চা খাওয়া যাচ্ছে, নাহলে আমরা 6টা নাগাদ চা খাই। একটুখানি তাড়াতাড়ি চা করে খাওয়া হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, চাটা খেয়ে নিই, তারপরে 6:30 নাগাদ বেরোবো। রেডি টেডি হয়ে এবার বেরিয়ে পড়ি রিহার্সালের জন্য। আজকে আমাদের কিন্তু অনেক লম্বা রিহার্সাল আছে, 6:30 থেকে বোধহয় রাত 10টা 10:30 বেরিয়ে যাবে মনে হয়। যাই হোক, চলো বেরিয়ে পড়ি। কৃষ্ণা এসে গেছে। কোনো চিন্তা কিছু নেই। কৃষাক মানে এলো এখান থেকেও ওটা সবার বাড়িতে সবাই পাচ্ছে, বাইরে বেরোলে সবাই বন্ধ পাচ্ছে। ওরাও তুলসী বলছে, সবাই বলছে চলো, আজকে আমাদের তো নাটক হয়ে গেছে। কৃষ্ণা, নাটক কেমন হয়েছে বলো? রিহার্সাল, নাটকের রিহার্সাল কেমন হলো? পুরবী, আচ্ছা, রত্না নাটকে পাগল সাজবে। এই পুরবী, কালকে ঘুগনির সঙ্গে একটু শসা বা পেঁয়াজ কেটে আনিস। আর একটা ডিমের অমলেট। না রে, ডিম সেদ্ধ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ চল, নাটক ফাটক শেষ, এবার বাড়ি যাই। দেখো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। টেবিল পোশাক করে, রান্নাঘর পোশাক করে এসে ছাদে বসেছি। আমি এমনিও রোজ খাওয়া দাওয়ার পরে একটু ছাদে আসি, একটু হাঁটাহাঁটি করি, কোনো দিন একটু বসেও থাকি, বেশ ভালো লাগে জানো তো। আজকে বসে আছি, আর আজকে তো চাঁদ দেখছি, তোমরাও নিশ্চয়ই আকাশে চাঁদ দেখছো। কেউ অন্ধকার অন্ধকার, অর্ধেকটা পুরো মানে কালো হয়ে গেছে। গ্রহণ শুরু হয়ে গেছে না? দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো, আবছা মতন দেখা যাচ্ছে। আমি কিন্তু ছাদে দাঁড়িয়ে আছি, 11:40 বেজে গেছে।